আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা শুনব এমন 7টি আমল এবং দোয়া প্রসঙ্গে। যেই আমলগুলো আমরা যদি করতে পারি তাহলে একজন মানুষ সারা রাত দাঁড়িয়ে থেকে তাহাজ্জুদের নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব পেত, এই আমলগুলো যদি আমরা কন্টিনিউ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত দাঁড়িয়ে থেকে তাহাজ্জুদের নামাজ আদায়ের সমপরিমাণ সওয়াব আমাদের আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, আমরা সবাই জানি যে নফল নামাজগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের সালাত। এই পৃথিবীতে যত বড় বড় বুজুর্গ হয়েছেন, যত বড় বড় আল্লাহর ওলি হয়েছেন, কেউ কিন্তু তাহাজ্জুদের নামাজ না পড়ে আল্লাহর ওলি হতে পারেননি। তাহাজ্জুদের নামাজের অনেকগুলো ফজিলত এবং মর্যাদা রয়েছে, যেগুলো আমরা নেক্সট টাইমে আলোচনা শুনব। তো তাহাজ্জুদের নামাজ পড়াটা কিন্তু একটু কঠিন তুলনামূলকভাবে, যেহেতু শেষ রাত্রে পড়তে হয়। যদিও ঈশার নামাজের পরে পড়ার সুযোগ আছে, তবে শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়া এটা আমাদের অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আমরা যদি এই কাজগুলো করতে পারি তাহলে একজন মানুষ তাহাজ্জুদের নামাজ আদায় করে যে পরিমাণ সওয়াব লাভ করবে, সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায়ও দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, যে সমস্ত আমল এর মাধ্যমে তাহাজ্জুদের নামাজ আদায়ের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়, এর মধ্যে 1 নম্বর যে আমলটার কথা আমরা শেয়ার করব সেটা হচ্ছে ঈশা এবং ফজর, এই 2 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করা। আপনি যদি ঈশা এবং ফজর এই 2 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করেন, তাহলে সারা রাত দাঁড়িয়ে থেকে তাহাজ্জুদের নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হতো, সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বিষয়ে সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, হাদিস নম্বর 656। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ঈশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইলি। কোনো ব্যক্তি যদি ঈশার নামাজটা মসজিদে এসে জামাতের সাথে আদায় করে, তাহলে অর্ধরাত পর্যন্ত দাঁড়িয়ে থেকে তাহাজ্জুদের নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় অর্ধরাত তাহাজ্জুদের নামাজ আদায়ের সমপরিমাণ সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে বিশ্বনবী বলছেন, ওমান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। আবার কোনো ব্যক্তি যদি ফজরের নামাজটা মসজিদে এসে জামাতের সাথে আদায় করে, তাহলে ঈশার নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করবার কারণে অর্ধেক রাত, আবার ফজরের নামাজটা মসজিদে এসে জামাতের সাথে আদায় করবার কারণে বাকি অর্ধেক রাত। এই 2 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করবার কারণে সারা রাত দাঁড়িয়ে থেকে তাহাজ্জুদের নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হতো, সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমাদের যাদের পক্ষে তাহাজ্জুদের নামাজ পড়াটা টাফ হয়ে যায়, বিকল্প হিসেবে আমরা ঈশা এবং ফজর এই 2 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করব। এর ফলে সারা রাত ঘুমিয়ে থেকেও সারা রাত তাহাজ্জুদ পড়ার সমপরিমাণ সওয়াব আমরা পেয়ে যাব। দ্বিতীয় যে আমলটার কথা আমরা শেয়ার করতে চাই সেটা হচ্ছে প্রতি রাতে সন্ধ্যার পর থেকে ঘুমানোর আগে বা রাতের যে কোনো সময় 100 আয়াত পরিমাণ তিলাওয়াত করা। আপনি যদি প্রতি রাতে 100 আয়াত পরিমাণ তিলাওয়াত করতে পারেন, তাহলে ওই রাতে সারা রাত দাঁড়িয়ে থেকে তাহাজ্জুদের নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হতো, সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায়ও দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বিষয়ে মুসনাদে আহমদের বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বরাআ বিমিআতি আয়াতিন ফি লাইলাতিন কুতিবা লাহু কুনুতু লাইলাতিন। কোনো ব্যক্তি যদি প্রতি রাতে বা যে কোনো রাতে সে যদি 100 আয়াত পরিমাণ তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতে সারা রাত দাঁড়িয়ে থেকে তাহাজ্জুদের নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 100 আয়াত পরিমাণ তেলাওয়াত করা সেটা কিন্তু খুব যে একটা কঠিন এমনটা নয়। স্বাভাবিকভাবে আমরা অনেকেই মাগরিবের নামাজের পরে আমরা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করি, আবার এই তিন কুল তথা কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এগুলো আমরা অনেকেই পড়ি। সেই সাথে আমরা ঈশার নামাজের পরে সূরা মুলক তিলাওয়াত করি। এগুলোর মধ্যেই মোটামুটি 100 বা কাছাকাছি আয়াত পরিমাণ হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়েন, ঈশার পরে সূরা মুলক পড়েন, এমনিভাবে শেষের যে 10টা সূরা ছোট ছোট সূরা আছে আলাম তারা থেকে নিয়ে
কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত, সূরা ফিল থেকে নাস পর্যন্ত, এই সূরাগুলো যদি আপনি তেলাওয়াত করেন তাহলে এর মধ্যেই মোটামুটি 100 আয়াত হয়ে যাবে। অর্থাৎ ওই রাতে আপনি যদি এই আমলগুলো করেন তাহলে ওই রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হতো সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে তৃতীয় যে আমলটার কথা আমরা শেয়ার করব সেটা হচ্ছে প্রতি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত তিলাওয়াত করা। সূরা বাকারার শেষ 2 আয়াত বলতে আমরা বুঝি আমানার রাসূল থেকে শুরু করে শেষ পর্যন্ত। কেউ যদি সূরা বাকারার শেষ 2 আয়াত কোনো রাতে তিলাওয়াত করে তাহলে ওই রাতেও সারা রাত দাঁড়িয়ে থেকে তাহাজ্জুদের নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হতো আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সারা রাত দাঁড়িয়ে থেকে তাহাজ্জুদের নামাজ আদায়ের সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। এই বিষয়ে সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, বিশ্বনবী বলেছেন, আল আয়াতান মিন আখিরি সূরাতিল বাকারা মান ক্বারাআ বিহিমা ফি লাইলাতিন কাফাতা। কোনো ব্যক্তি যদি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করে তাহলে ওই রাতে সারা রাত ইবাদতের জন্য ওই 2 আয়াতেই যথেষ্ট হয়ে যাবে। ওই 2টা আয়াত তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা রাত ইবাদত করা সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো সূরা বাকারার শেষ 2 আয়াত, এটা সর্বোচ্চ আমাদের 2 মিনিট লাগতে পারে। আমরা যদি এই ব্যাপারে একটু সিনসিয়ার হই তাহলে কিন্তু আমরা তাহাজ্জুদের নামাজ না পড়েও তাহাজ্জুদের সমপরিমাণ সওয়াব আমরা পেতে পারি। 4 নম্বর যে আমলটার কথা আমরা শেয়ার করব সেটা হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার করা, সব মানুষের সাথে সদাচরণ করা, গুড বিহেভ করা। মানুষের সাথে যারা ভালো আচরণ করবে, মানুষের সাথে যারা হাসি মুখে মিষ্টি হেসে কথা বলবে, এই মানুষগুলোর আমল নামায়ও আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর তাহাজ্জুদের নামাজ আদায়ের সমপরিমাণ সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমনিতেই মানুষের সাথে ভালো ব্যবহার করা সেটা কিন্তু আমাদের নৈতিক এবং সামাজিক দায়িত্ব। এর মাধ্যমে মানুষের সাথে আমাদের গুড আন্ডারস্ট্যান্ডিং হবে, আমাদের বোঝাপড়া ভালো হবে, আমাদের সোশ্যাল স্ট্যাটাস বা আমাদের যে সামাজিক বা সোশ্যাল ভ্যালু সেটা বহাল থাকবে এবং এর মাধ্যমে আমরা একটা শান্তিপূর্ণ সমাজ গড়তে পারবো। তো আমরা যদি মানুষের সাথে ভালো ব্যবহার করি, ভালো খারাপ সব মানুষের সাথে সুন্দর আচরণ করি তাহলে এর মাধ্যমে সামাজিক স্থিতিশীলতার পাশাপাশি আমরা রাতে দাঁড়িয়ে থেকে তাহাজ্জুদের নামাজ আদায়ের সমপরিমাণ সওয়াব পেয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বিষয়ে সুনানে তিরমিজির বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউদউ ফিল মিজান আথকালু মিন হুসনিল খুলুকি। মিজানের পাল্লায় যতগুলো আমল রাখা হবে এর মধ্যে সবচেয়ে ওয়েটফুল, সবচেয়ে ভারী যে আমলটা হবে সেটা হচ্ছে মুমিনের ভালো ব্যবহার। মুমিনের ব্যবহারটা যদি ভালো হয়, মুমিন যদি সব মানুষের সাথে সুন্দর আচরণ করে তাহলে সুন্দর আচরণের যে গুণটা, যে আমলটা, এটা মিজানের পাল্লায় সবচেয়ে ওয়েটফুল হবে। এরপরে বিশ্বনবী বলছেন যে কোনো ব্যক্তি যদি ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে, কাসাহিবি সৌমি ও সলা, মানে সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করলে এবং সারা দিন নফল রোজা রাখলে একজন মানুষের যে পরিমাণ সওয়াব হতো, কোনো ব্যক্তির আখলাক ব্যবহারটা যদি ভালো হয় আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামাই এরকম তাহাজ্জুদের নামাজ আদায়ের সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা চেষ্টা করব সব মানুষের সাথে, আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সব মানুষের সাথে সুন্দর আচরণ করার। এরপরে 5 নম্বর যে আমলটার কথা আমরা শেয়ার করতে চাই সেটা হচ্ছে দরিদ্র অসহায় মানুষকে সহযোগিতা করা। বিশেষ করে যারা সমাজের ছিন্নমূল শ্রেণী আছে, দরিদ্র, এমনিভাবে এতিম, এমনিভাবে বিধবা, এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানো। যারা বিধবাদের পাশে দাঁড়াবে, এমনিভাবে যারা এতিম, দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াবে, এই মানুষগুলো তাহাজ্জুদের নামাজ না পড়েও তাহাজ্জুদের নামাজ আদায়ের সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বিষয়ে সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, বিশ্বনবী বলেছেন, আসাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আও কাল্লাযী ইয়াসুমুন নাহারা ওয়া ইয়াকুমুল লাইলা। কোনো ব্যক্তি যদি এতিম, এমনিভাবে বিধবা, দরিদ্র অসহায় মানুষকে স্পন্সর করে, দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে একজন মানুষ জিহাদ করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে যে পরিমাণ সওয়াব পাবে, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সারা রাত দাঁড়িয়ে থেকে সারা দিন নফল রোজা রেখে যে পরিমাণ সওয়াব পেত, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এতিম, বিধবা, এমনিভাবে দরিদ্র অসহায় মানুষকে স্পন্সর করার কারণে তাহাজ্জুদের নামাজ আদায়ের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এজন্য আমাদের আর্থিক সক্ষমতার আলোকে, আর্থিক সচ্ছলতার আলোকে আমরা অবশ্যই দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। বিশেষ করে যারা বিধবা, এমনিভাবে যাদের ইনকামের কোনো পথ নেই, অসহায় এতিম, অবশ্যই আমাদের সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়ে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এরপরে 6 নম্বর যে আমলটার কথা বলবো সেটা হচ্ছে জুমার দিন বেশ কিছু আমল আছে। জুমার দিন সেই আমলগুলো করা। জুমার দিন 6টা আমল আছে। এই 6টা আমল যারা করবে তারাও 1 বছর লাগাতার 1 বছর তাহাজ্জুদের নামাজ আদায় করলে 1 বছর লাগাতার নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হতো, সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজের মুসল্লিদের প্রতি কদমে কদমে দিয়ে দিবেন যদি তারা এই 6টা আমল করে। কি 6টা আমল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসালা, ভালোভাবে গোসল করা, একেবারে ফ্রেশ হওয়া, ভালোভাবে গোসল করা, সাবান টাবান দিয়ে খুব ভালো করে গোসল করা। 2 নম্বর হচ্ছে সুম্মা বাক্কারা ওয়াবতাকারা, আগে আগে মসজিদে যাওয়া। আপনি মনে করেন জুমার নামাজ যদি হয় 1:30টায়, আপনি 10টা 11টা 12টা কাজ না থাকলে, আপনি ফ্রি থাকলে আগে আগে চলে যান। 3 নম্বর হচ্ছে ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। আপনার কার থাকতে পারে, আপনার বাহন আছে, কিন্তু আপনি চেষ্টা করবেন মসজিদ যদি কাছে হয় তাহলে অবশ্যই হেঁটে যাওয়ার, পায়ে হেঁটে যাওয়ার। 4 নম্বর হচ্ছে ওয়াদানা মিনাল ইমামি, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা। ইমাম যেখানে বসে খুতবা দেন ইমামের যতটুকু সম্ভব কাছাকাছি বসার চেষ্টা করা। 5 নম্বর হচ্ছে ফাস্তামা, ইমামের খুতবা মনোযোগ দিয়ে শোনা, ইমাম কি বলছেন না বলছেন সেগুলো খুব ভালোভাবে কেয়ারফুলি শোনা। 6 নম্বর হচ্ছে ওয়ালাম ইয়ালগু, এমনিভাবে অহেতুক কোনো কথাবার্তা বা অহেতুক কোনো কাজে লিপ্ত না হওয়া। এই 6টা আমল যারা করবে, আগে আগে মসজিদে যাবে, ভালোভাবে গোসল করে ফ্রেশ হয়ে এমনিভাবে ইমামের কাছাকাছি বসবে, কোনো ধরনের শোরগোল না করে ঠান্ডা মাথায় খুবই ভদ্রতার সাথে ইমামের বক্তব্য শুনবে, এই কাজগুলো যারা করবে বিশ্বনবী তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানা আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 1 বছর নফল নামাজ এবং 1 বছর নফল রোজা রাখার সমপরিমাণ সওয়াব তাদের আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, অনেক বড় ফজিলতের আমল। এজন্য জুমার দিন অবশ্যই আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। সর্বশেষ 7 নম্বর যে আমলটার কথা আমরা শেয়ার করব সেটা হচ্ছে জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত আদায় করা। জোহরের পূর্বের এই 4 রাকাত সুন্নত আমাদের সমাজে অনেক বেশি অবহেলিত। আমরা অনেকেই এই 4 রাকাত সুন্নত পড়তে চাই না, এমনটা করা যাবে না। অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে জোহরের আগে যে 4 রাকাত সুন্নত আছে সেটা পড়ার। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুআবুল ঈমান সহ হাদিসের অনেক কিতাবেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা বর্ণিত হয়েছে। তিনি বলেন, আরবাউ রাকাত ক্বাবলা জাওয়াল ইয়াদিলনা সলাতা সিহরি, কোনো ব্যক্তি যদি জোহরের আগে 4 রাকাত সুন্নত আদায় করে তাহলে ওই রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হতো সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে আজকে আমরা শুনলাম যে 7টা আমল এমন আছে যেই 7টা আমল করলে আপনি তাহাজ্জুদের নামাজ আদায়ের সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ঈশা এবং ফজর, এই 2 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করা। 2 নম্বর হচ্ছে প্রতি রাতে 100 আয়াত পরিমাণ তেলাওয়াত করা। 3 নম্বর হচ্ছে প্রতি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করা। 4 নম্বর হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার করা, সব মানুষের সাথে সদাচরণ সুন্দর ব্যবহার করা। 5 নম্বর হচ্ছে দরিদ্র অসহায় মানুষকে স্পন্সর করা, বিশেষ করে এতিম এবং বিধবাদের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখা, তাদের সহযোগিতা করা। 6 নম্বর হচ্ছে জুমার দিন বেশ কিছু আমল আছে, আগে আগে মসজিদে এসে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদে আসা এবং ইমামের কাছাকাছি বসে ইমামের খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করা, কোনো ধরনের অহেতুক কথা বা কাজে লিপ্ত না হওয়া, এই কাজগুলো করা। সর্বশেষ 7 নম্বর হচ্ছে জোহরের আগে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করা। এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে একজন মানুষ সারা রাত দাঁড়িয়ে থেকে তাহাজ্জুদের নামাজ আদায় করে যে পরিমাণ সওয়াব পেত সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায়ও দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দিন।